মধু ব্যবসায়ী বা আম ব্যবসায়ী তারেক। তো একটা সূত্র মতো জানতে পারলাম এই মধু বা আম তারেক আপনার ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য বাইরের শক্তির পক্ষে কাজ করতেছিল। আপনারা যতটা দেখেন যে ও অন্য দেশের বিপক্ষে কথা বলতেছে, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে ও ওই ভিডিও বানাইছিল বা আন্দোলনের ভাব ভাব একটা দেখাইছে। একটা বিশ্বস্ত সূত্র মতে জানতে পারছি এই তারেক বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বিপক্ষের যে শক্তি আছে এবং বহির্বিশ্বের একটা শক্তি ওদের হয়ে এই তারেক কাজ করতেছে। রিসেন্টলি ওর কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময় যখন তাকে ধরে নিয়ে গিয়েছিল তখন কিন্তু এই মধু তারেক আপনার ভাব দেখাইছিল যে নির্যাতন করা হয়েছে। কিন্তু যতদূর শুনতে পারলাম এই বিশ্বস্ত সূত্র মতে যে এই তারেক ওইখান থেকে সলা পরামর্শ নিয়ে এসে তারপরে তারা মাঠে নেমেছে। বর্তমানে সে দেখাইতেছে যে আমাদের দেশের শত্রু দেশের বিপক্ষে আমি, তাদের দেশে টিভিতে ইন্টারভিউ দিচ্ছে, দেশের পক্ষে কথা বলতেছে। মেন বিষয় হচ্ছে তার এটা না, সে বুঝাতে চাচ্ছে যে সে দেশপ্রেমিক। আসলে সে তলে তলে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলে। বর্তমানে দেখবেন কিছুদিন আগেও রাস্তার মধ্যে একা একা দাঁড়ায় ভিডিও বানাইতো, আম বিক্রি করা মধু বিক্রি করার ভিডিও বানাইতো। সেই ছেলে যখন ভিপি নুরের দল করতো তাকে টাকা চুরির দায়ে দল থেকে বহিষ্কার করার পরে ভিপি নূর এবং এই তারেক মধু তারেকের মধ্যে একটা গন্ডগোল ছিল। সে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকারের আমলে যখন মার খাইলো বললো যে ভিপি নূর আমাকে মারছে। কিন্তু এখন দেখবেন যে এই ভিপি নূর এবং এই তারেকের কথা এক, দুজনের কথা এখন এক। আমরা বাংলাদেশের রাজনীতিতে বা টিভিতে যা দেখি, যা আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই তারেকের সামনে কিন্তু এত ক্যামেরা থাকতো না। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তারেকের পিছনে এত মিডিয়া কেন। জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন। বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরের সম্মুখীন হন না কেন? হন না কেন? দেশি মানুষের দেখলে ভয় লাগে, কি নাকি বলে থাকে। বিদেশি লোকগুলো বোঝে না, জানে না বাংলাদেশ সম্পর্কে, সুন্দর সুন্দর ইংরেজিতে বলে, হেউ ইংরেজিতে বলে, যা বুঝি বুঝি, না বুঝি না বুঝি। এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না। ঠিক, কারণ এখন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে কাজ করতেছে বিধায় বাংলাদেশের বিপক্ষে শক্তি এখন শক্তিশালী ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে। কেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শক্তিশালী? ধরেন এক্সাম্পল, 1 লিটার দুধের মধ্যে যদি আপনি 1 ফোঁটা বিষ দেন সেটা কিন্তু বিষ হয়ে যাবে। তো বাংলাদেশের রাজনীতিতে যদি পয়জনগুলো যে আছে, যার পিছনে পিছনে কাজ করে, আপনার সাথে থাকবে, থেকে কিন্তু আপনাকে বাঁশ মারবে। বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ প্রেমী ভাব দেখাবে, কিন্তু তলে তলে আমাদের বিরোধী শক্তির পক্ষে কাজ করবে। এই তারেক, এই মধু তারেক, এই বিপিনুরের গণপরিষদের টাকা মারা তারেক, চোর তারেক হলো আপনার কি করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার কথা বলার ভঙ্গিটা দেখেন। ওর মতন মধু বা আম তারেক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলার সময় শ্রদ্ধা নিয়ে কথা বলেন, আবার বড় বড় কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি মিডিয়ায় ইন্টারভিউ দিবে নাকি বাংলাদেশি মিডিয়ায় ইন্টারভিউ দিবে তোর কাছে শুনে দিবে? মধু তারেক তোর তো মানুষ অনেকে আবাল তারেক বলে। এখন কাদের কাছ থেকে টাকা খাইতেছি মানুষ বুঝতেছেন, দেশের জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যে শক্তি, আমাদের শত্রু দেশ, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে এখন যারা, তাদেরকে মনে করবেন যে দেশের আসল শত্রু। যে শত্রু দেশ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে নেমেছে, তার মানে হচ্ছে তারা এবং এই আমাদের বাংলাদেশের ভিতরে যারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কথা বলতেছে তারা এক। তা আপনারা যদি চান এই আমাদের শত্রু দেশের পক্ষে থাকা বাংলাদেশি দলগুলোকে সামনে এগিয়ে নিতে, তাহলে আপনারা চালিয়ে যান। আর যদি তাদেরকে প্রতিহত করতে চান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছর ক্ষমতায় রাখার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। বাংলাদেশের পক্ষে থাকার জন্য আমাদের যা করা তাই করতে হবে। গত 16 বছর বিএনপির বিরোধী দল ছিল আওয়ামী লীগ, তারা চির শত্রু ছিল এরকম তো ভাব দেখাইছে। কিন্তু এখন দেখেন তাদের কথাবার্তা টকশোতে এই রুমিন ফারহানা বলেন বা আমির খসরু বলেন বা মির্জা আব্বাস বলেন, মনে হইতেছে যে তাদের পাকা ধানে মই দিয়েছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের কথা, তাদের মুখের এক্সপ্রেশন আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কী ক্ষতি করতেছে। এর একমাত্র কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পক্ষে থেকে। গতকালকে আমি পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে বলছে চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল, মানে টার্মিনাল সিস্টেমটাকে বিদেশি সংস্থার হাতে দিতে যাচ্ছে। যেহেতু আমাদের বন্দর ব্যবস্থাপনা খুবই খারাপ, হাজার হাজার কোটি টাকার চান্দা তুলে হলো আপনার এইসব দল বা এইসব চান্দাবাজ দলগুলো। তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস চাইতেছে যাতে এখানে সময় ক্ষেপণ না হয়, খুব দ্রুত মাল এক্সপোর্ট ইম্পোর্টের সুবিধা হয়, এই জন্য টার্মিনালটাকে একটা বিদেশি সংস্থার হাতে দেওয়ার জন্য, যাতে এটা স্মুথলি কাজ করে। কিন্তু এখন দেশের ভালোবাসা দেখায়া এখন যারা বলতেছে আমাদের দেশের টার্মিনাল বিদেশিদের হাতে দিব না,
বিলাকি ভট্টাচার্যের ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে বলছে যে সৌদি আরবের হাতে যখন আমাদের আরেকটা পোর্ট আছে, পোর্টটার নাম ভুলে গেছি, ওই পোর্টটা দিছে, তখন আপনারা এই আন্দোলন কেন করেন নাই? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশকে এখন সোনাতে মরায় দেয়, তারপরে এরা বলবে যে না, ডক্টর মোহাম্মদ এই সোনার মধ্যে মনে হয় ঘাটতি আছে বা এটা আছে, তারা এটা বলবেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যাই করুক না কেন, এখন সেটার পিছনে তাদের একটা খারাপ দিক বের করে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে তারা গত 16 বছর ক্ষমতায় আসতে পারে নাই, এখন তারা তো নিজেদের প্রমাণ করতে পারছে না আমরা আওয়ামী লীগের প্রধান শত্রু না, আমরা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে শক্তি, আমাদের শত্রু দেশের পক্ষে শক্তি, আমরা হাসিনাও যা চেয়েছে আমরাও তাই চাচ্ছি, এই শক্তি। তো এইভাবে আমাদের বাংলাদেশটাকে শুরুতেও যা ছিল, গত 16 বছর যা ছিল, এখনও তাই করবে। তাহলে সেই হিসেবে যদি আপনারা বলেন, তাহলে আওয়ামী লীগ সরকার খারাপ কি ছিল? আমি এই ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেছি। এই তারেক, মধু ব্যবসায়ী তারেক, দেখায় ও সৎপথে ইনকাম করে, কিন্তু চোর তারেক জনপরিষদ থেকে চুরি করে বের হয়ে এখন ওই জনপরিষদের ভিপি নুর আর ওরা এক ধরনের কথা বলতেছে। এদের সামনে এত মাইক থাকে, এর কারণ হচ্ছে এরা খুব ভালো জায়গার থেকে টাকা পাচ্ছে বা ভালো জায়গার আশীর্বাদ পাচ্ছে। এইসব দোমুখ সাপ থেকে আপনারা সাবধানে থাকবেন। আপনাদের পক্ষে কথা বলবে, কিন্তু ভিতর দিয়ে কিন্তু আপনাদের ক্ষতি করে দিবে। এটাই হলো এই তারেকদের সমস্যা। তা আপনারা এই সব ধরনের ব্যবসায়ী, মধু ব্যবসায়ী বা আপনার বাংলাদেশের বিরোধী দলের কিছু নেতাকর্মী আছে, তাদের কথায় বিভ্রান্ত হবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজ করতেছে, তারা এই কাজ জীবনে করতে পারবে না। ঈর্ষান্বিত হয়ে বা ক্ষমতার লোভে বা আমাদের অপশক্তি দ্বারা চালিত হয়ে তারা বাংলাদেশের বিপক্ষে যে বাংলাদেশের পক্ষে থাকার ভাব দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যারা এখন কথা বলছে, তাদেরকে আপনারা মনে করবেন এ দেশের শত্রু। তারা গত 16 বছর ক্ষমতায় যেতে না পেরে কিছু নেতাকর্মী তারা পাগল হয়ে গিয়েছে। তারা এখন যত তাড়াতাড়ি সম্ভব দেশটাকে ক্ষমতায় নিয়েই লুটপাট শুরু করে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের পক্ষে কাজ করতেছে বিধায় তাদের ভালো লাগতেছে না। এইসব তারেক এবং ভিপি নুর থেকে আপনারা সাবধান থাকবেন। এদের কিন্তু প্ল্যানই ছিল মাইটার খেয়ে রাজনীতিতে আসবো, জেলখানায় যাব, দল খুলবো, দল খুলে তারপরে আমরা বাংলাদেশ থেকে লুটে পেটে খাবো। বাংলাদেশের ম্যাক্সিমাম পলিটিশিয়ানই আপনার এইসব ধান্দা করার জন্য রাজনীতিতে আসে। তারা যখন ক্ষমতায় থাকে তখন লুটপাট করে, ওই টাকা, যে লুটপাটের টাকা, যখন ক্ষমতায় না থাকে তখন বিরোধী দলকে টাকা দিয়ে বা বহির্বিশ্বের শক্তিকে টাকা দিয়ে ম্যানেজ করে তারা খুব আনন্দে এসে থাকে। কিন্তু তাদের পক্ষে যে নেতাকর্মীরা চা, সমোসা আর বিরিয়ানি খাওয়ার জন্য যায়, তারাই সব থেকে বেশি সমস্যায় পড়ে। বাংলাদেশের মানুষ মনে করে এখনও বাংলাদেশের 70% মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এবং তাকে আগামী 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।